আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি এবং সুস্থ আছি। আজকে অনেকদিন ধরে ভাবছিলাম একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব, কিন্তু সময়ের কারণে করা হয়নি। যাই হোক, আমরা অনেকে আমরা যখন বাইরে পড়াশোনা করতে চাই বা প্রিপারেশন নেই, তখন কিন্তু আমাদের সামনে একটা বড় একটা বাধা চলে আসে। অনেক বাধাই আসে, কিন্তু এমন একটা বাধা আসে যেটা আমরা আসলে অনেকে জানি না যে কিভাবে এটা সমাধান করতে হয়। তো বাধাটা কি? আমাদের কিন্তু অনেক সময় যখন অস্ট্রেলিয়া বা ইউরোপ, কানাডা, নিউজিল্যান্ড বা ইউকে, আমেরিকা, যে দেশে আমরা পড়াশোনা করতে যাই না কেন, আমাদের কিন্তু একটা ফাইন্যান্সিয়াল একটা সার্টিফিকেট দেখাইতে হয়, যেন আমাদের পড়াশোনা করতে আমরা সচ্ছল, আমাদের কাছে টাকা আছে। একটা ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের কিন্তু একটা স্টেটমেন্ট, ভালো একটা স্ট্রং স্টেটমেন্ট আমাদের দরকার হয়। সেই ক্ষেত্রে যেমন 60 লাখ, 50 লাখ, 40 লাখ, 45 লাখ টাকা আমাদের একটা ব্যাংকে টাকা ডিপোজিট থাকতে হয়, বা আমাদের ওরকম একটা সচ্ছলতা আমাদের তাদের কাছে ফাইন্যান্সিয়ালি প্রুফ করতে হয়। তো ব্যাংকে যে আমরা 50 লাখ, 60 লাখ টাকা দেখাবো, এটা কিভাবে দেখাবো? তো এটা, যাদের কাছে ক্যাশ টাকা আছে, কিন্তু এতগুলা ক্যাশ টাকা কিন্তু আমাদের কাছে সবসময় থাকে না, সবার কাছে থাকে না। অনেকের কাছে থাকতে পারে, কিন্তু অধিকাংশ অধিকাংশ মানুষের কাছে কিন্তু এতগুলা টাকা একসাথে ক্যাশ টাকা রাখা পসিবল হয় না। যেমন ক্যাশ টাকা হইলে আমরা অনেক অনেক জায়গায় ইনভেস্ট করে ফেলি টাকা, কিন্তু এতগুলো আমরা টাকা নিয়ে কেউ বসে থাকি না। আবার এই টাকাগুলা কিন্তু 28 দিন, 1 মাস, একটা বা 2 মাস, যে যেমন মানে রিকোয়ারমেন্ট চায়, অনেক ক্ষেত্রে অনেক সময় আমাদের এই টাকাটা ব্যাংকে এতদিন টাকা, এতদিন পর্যন্ত স্টে থাকতে হবে। 40 লাখ টাকা মিনিমাম আমাদের অ্যাকাউন্টে স্টে থাকতে হবে। তারপরে এই টাকাটা ম্যাচিউর হবে অ্যাপ্লিকেশন করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা এই টাকাগুলা, এতগুলো টাকা 1 মাস আমরা কিভাবে রাখবো ব্যাংকে? তো সেই ক্ষেত্রে আপনারা, অনেক ব্যাংক আছে, ব্যাংকের সাথে আপনারা কথা বলতে পারবেন। ব্যাংকের নামগুলো আমি বলবো না, ঠিক আছে? কিন্তু আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে ব্যাংকগুলো আছে, 500টা ব্যাংকে গিয়ে যদি আপনি কথা বলেন ম্যানেজারের সাথে যে, ভাই আমাকে তো অ্যাকাউন্টে 50 লাখ টাকা রাখতে হবে, বা ভিসা অ্যাপ্লিকেশন করবো, আমাদের অ্যাকাউন্টে 1 মাস মিনিমাম থাকতে হবে, ম্যাচুরিটি হলে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। ভিসা হওয়ার আগ পর্যন্ত আপনার কাছে টাকাটা ব্যাংকে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে অনেক ব্যাংক কিন্তু স্টুডেন্ট লোন সাপোর্ট দিয়ে থাকে। তা আপনারা ব্যাংকে কথা বললে এই সমস্যাটা সমাধান করতে পারবেন। আপনারা মিনিমাম ভিসা করার 6 মাস আগে আপনার ব্যাংকে কথা বলে রাখবেন, ঠিক আছে? যেন আপনি ভিসা অ্যাপ্লিকেশন করার 3 মাস আগে যেন আপনি কাজটা করে ফেলতে পারেন। সেক্ষেত্রে আপনারা ব্যাংকে গিয়ে এই সমস্যাটা সমাধান করতে পারবেন। বলে দেই, যেমন আপনি 50 লাখ টাকা ওখানে আপনি ব্যাংকে রাখতে হবে, আপনাকে হয়তো 2-3 লাখ টাকার মতো আপনাকে ডিপোজিট করতে হবে। 2-3 লাখ টাকা আপনি ডিপোজিট করলে বাকি টাকা তারা আপনার অ্যাকাউন্টে রেখে আপনাকে একটা স্টুডেন্ট লোন আপনাকে সাপোর্ট দিবে। তো এই ছিল ব্যাংক স্টেটমেন্টের যে বিষয়টা। ব্যাংক স্টেটমেন্ট আমরা এইভাবে কভার করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, অবশ্যই শেয়ার করবেন সকলের সাথে।